সকলকে স্বাগত জানাই। আজকে 22শে জুলাই 2023 এই দিনটি পাই অ্যাপ্রক্সিমেশন ডে হিসেবে আমরা পালন করে থাকি। তো পাই কি আমরা সকলেই জানি, পাই একটা ম্যাথামেটিক্যাল কনস্ট্যান্ট, যেটা যে কোনো সার্কেলের যে সার্কামফারেন্স এবং তার ডায়ামিটার তাদের অনুপাত। পাই একটা ইরেশনাল নাম্বার। পাইয়ের নিয়ারেস্ট ভ্যালু 22/7 বা 22/7 এর সঙ্গে একটা মিল থাকায় আমরা অ্যাপ্রক্সিমেটলি পাইয়ের ভ্যালু 22/7 নিয়ে থাকি। আজকে যেহেতু 22শে জুলাই এবং জুলাই মাস 12 মাসের মধ্যে সপ্তম মাস, তাই আজকের দিনটি পাই অ্যাপ্রক্সিমেশন ডে হিসেবে আমরা পালন করে থাকি। স্টিফেন হকিং বলেছেন, পাই ইজ দ্য কি দ্যাট আনলক্স দ্য ডোর টু দ্য ইউনিভার্স। কার্ল স্যাগানের মতে পাই ইজ দ্য আলটিমেট কোয়েস্ট অফ ম্যান। তো আজকে এই পাই অ্যাপ্রক্সিমেশন ডেতে আমরা আমাদের ছাত্রদের কাছ থেকে আলোচনা শুনবো। তো প্রথমে আমি আজকে ডেকে নেব আমাদের দ্বিতীয় বর্ষের ছাত্র 21-23 সেশনের প্রজ্জ্বল বিশ্বাসকে। প্রজ্জ্বল আসবে। নমস্কার, আমি প্রজ্জ্বল বিশ্বাস। আমি আজকে আলোচনা করব পাই অ্যাপ্রক্সিমেশন সম্বন্ধে। প্রথমেই আসি হিস্ট্রি অফ পাই, মানে পাইয়ের ইতিহাস সম্বন্ধে। পাইয়ের ইতিহাস বলতে গেলে হচ্ছে 4000 বছরের পুরানো। এবার এই 4000 বছরকে আমরা যদি সেকেন্ডে রূপান্তর করে যদি পাইয়ের যে ডেসিমেল প্লেসেসে বসিয়ে আমরা যদি ওটাকে অ্যাপ্রক্সিমেট করি, তাও আমরা পাইয়ের কোনোদিন অ্যাবসলিউট ভ্যালুটা পাবো না। মানে পাইয়ের ভ্যালুটা এতটাই বড়। এবার পাইয়ের ইতিহাসে প্রথমেই চলে আসে ব্যাবিলনিয়ান সভ্যতার কথায়। ওখানে ব্যাবিলনিয়ানরা প্রথম অঙ্ক নিয়ে অনেকটাই ডেভেলপ করে এবং তারা প্রথমে মানে ম্যাথটাকে তারা কাউন্ট করতো ফিঙ্গারের দ্বারা। এবার তারা ফিঙ্গারের যে 12টা যে মানে নাকেলস আছে, এইটা দিয়ে তারা বিভিন্ন যে নাম্বারকে মেজার করতো। পরবর্তী সময় তারা 60 নাম্বার সিস্টেম তারা ডেভেলপ করে। পরবর্তীকালে ব্যাবিলনিয়ানরা সার্কেলের এরিয়াকে মেজার করতে গিয়ে তার যে রেডিয়াসকে 3 টাইম স্কোয়ার করে একটা পায়ের ভ্যালু পায়, সেটা হচ্ছে 3.00। পরবর্তীকালে আমরা দেখতে পাই অন ব্যাবিলনিয়ান ট্যাবলেট, যেখানে 1900 থেকে 1680 BC মানে খ্রিস্টপূর্বাব্দে তারা একটা পায়ের ভ্যালু এস্টিমেট করে, সেটা হচ্ছে 3.125, যেটা হচ্ছে মানে অনেকটা ক্লোজার অ্যাপ্রক্সিমেশন। এরপরে ব্যাবিলনিয়ানের পরে চলে আসে ইজিপশিয়ানরা প্রথম যে ধারণা দেয় হচ্ছে 10 নাম্বার সিস্টেমের ধারণা দেয়। তারপর ইজিপশিয়ানের ওখানে একটা বিখ্যাত ম্যাথামেটিশিয়ান ছিলেন রিহিন প্যাপিরাস। ইনি কি করেন, ইনি 1650 খ্রিস্টপূর্বাব্দে ইনি হচ্ছেন পায়ের যে ভ্যালুটা দেন, সেটা হচ্ছে 3.1605। এরপরে চলে আসে হিব্রুর ইতিহাসটা অনেকটা বড়। এখানে হচ্ছে টেম্পল অফ সলোমন, তখনকার তৎকালীন রাজা ছিলেন সলোমন। ইনি একটা হচ্ছে টেম্পল প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে পুরোটা ব্রাস কাস্টিং বা পিতলের তৈরি একটা মন্দির তৈরি করেন। এবার তিনি একটা সার্কুলার একটা মানে মল্টেন্সি বা ব্রাজেন্সি, কথাটা শুনলে মনে হবে একটা সমুদ্র কিভাবে সে তৈরি করবে। এটা হচ্ছে আলটিমেট হচ্ছে একটা ওয়াটার রিজার্ভার। এখানে ওয়াটারকে রিজার্ভ করা হয়। এই ওয়াটার রিজার্ভারটা হচ্ছে একটা সার্কুলার রিম। এবার যার রিমের হচ্ছে 10 কিউবিট হচ্ছে তার হচ্ছে এরিয়া, আর হচ্ছে 5 হচ্ছে তার হাইট, আর 30 হচ্ছে তার সার্কামফারেন্স। এটাকে নিয়ে তিনি মেজার করেন যে ওই সার্কুলার যে পাত্রটা যিনি তৈরি করেন তার হচ্ছে পেরিমিটারটা মানে সার্কামফারেন্স আর ডায়ামিটারের যে রেশিওটা দেন 3.00। এটাই হচ্ছে হিব্রু চলাকালীন। এরপরে চলে আসে গ্রিকে হচ্ছে পপুলার ম্যাথামেটিশিয়ান ছিলেন আর্কিমিডিস। ইনি গবেষণা বার করেন হচ্ছে পাইয়ের যে ভ্যালুটা দেন, যেটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু 3.1418। এই ভ্যালুটাকে ধরো, এই ভ্যালুটা হচ্ছে ইনি আনেন হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট করেন হচ্ছে সার্কেলের হচ্ছে এরিয়াকে তিনি অ্যাপ্রক্সিমেট করে আনেন। এর জন্য তিনি দুটো পলিগনকে তিনি করেন, আর তার জন্য তিনি দুটো পলিগনের ক্ষেত্রফলকে তিনি ব্যবহার করেন। একটা হচ্ছে থাকবে হচ্ছে ওই বৃত্তটা থাকবে হচ্ছে মধ্যে, আর একটা থাকবে বৃত্তটার বাইরে। একটা এটাকে বলা হয় ইনস্ক্রাইবড, একটা সার্কামস্ক্রাইবড। তারপর তিনি ওটার থেকে মেজার করেন যে একটা পায়ের ভ্যালুটা 22/7 আর 223/71 মধ্যে অবস্থিত হবে। এরপর চলে আসি চাইনিজ হিস্ট্রির মধ্যে। চাইনিজ হচ্ছে 2000 BC-তে হচ্ছে চাইনিজ হিস্ট্রিটা। এখানে ম্যাথামেটিশিয়ান যারা আসেন, এনারা প্রথম হচ্ছে 10 বেসড নাম্বার ভ্যালু মানে প্লেস ভ্যালু সিস্টেম এনারা ডেভেলপ করেন। এবং প্রথম আসেন হচ্ছে লিউ হিউ বলে একজন ম্যাথামেটিশিয়ান আসেন। ইনি প্রথম যে ক্যালকুলাসের যে ফার্স্ট আর্লি যে কনসেপ্ট ইনি দেন। এরপরে ইনি পাইয়ের যে ভ্যালু 5 ডেসিমেল প্লেসেস অব্দি দিয়েছিলেন। তারপর চলে আসেন এনার 200 বছর বাদ মানে চায়নাতে আরেকজন আসেন, এনার নাম হচ্ছে জু চংজি। ইনি হচ্ছে পাইয়ের যে ভ্যালুটা ডেসিমেল প্লেসেসে 6 ডেসিমেল প্লেসেস অব্দি যান। এরপরে চলে আসেন হচ্ছে পার্সিয়ান ইতিহাসের কথায়। পার্সিয়ানে হচ্ছে 15th সেঞ্চুরি এডি এখানে আসেন হচ্ছে জামশিদ আল কাশি বলে। ইনি পাইয়ের ভ্যালুটা ক্যালকুলেট করে পান হচ্ছে 16 ডেসিমেল প্লেসেস অব্দি। এরপরে আসি ইন্ডিয়ান হিস্ট্রিতে আসা মাত্রই প্রথমে আসে হচ্ছে আর্যভট্টের কথায়। আর্যভট্ট প্রথম যে পায়ের ভ্যালুটা নিয়ে অনেক গবেষণা করেছিলেন এবং পায়ের যে ভ্যালু দেন সেটা হচ্ছে 3.1416।
মানে ইনি 832কে 20,000 ডিভাইড করেন, করে এই ভ্যালুটা পান 3.1416। পরবর্তীকালে এই নিয়ে মানে পাইয়ের যে কম্পিউটেশন বা সিগনিফিক্যান্ট যে অ্যাপ্রক্সিমেশন নিয়ে পরবর্তীকালে গবেষণা হয় হচ্ছে আর্যভট্ট স্কুল অফ সাউথ ইন্ডিয়াতে, এই নিয়ে অনেক রিসার্চ হয়। পরবর্তী সময়ে চলে আসে হচ্ছে মানে ভারতের বিখ্যাত গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজন। ইনি একটা পায়ের একটা ফর্মুলা পাই নিয়ে অনেক গবেষণা করেন এবং পায়ের ফর্মুলা দেন, সেটা হচ্ছে 9,800 অন বাই 1,103 √8। এটা হচ্ছে তিনি বলেছিলেন যে পাই ইজ ইকুয়াল টু এই ভ্যালুটা। এরপর প্রথমে চলে আসি অ্যাবাউট পাই। এবার আমরা জানবো পাইটা আসলে কি। পাইটা আসলে হচ্ছে পাই ইজ দা হচ্ছে রেশিও অফ দ্য সার্কামফারেন্স অফ আ সার্কেল টু ইটস ডায়ামিটার। মানে কি, আমরা একটা যদি কোনো বৃত্ত নেই, বৃত্তের যে পরিধির দৈর্ঘ্য বা এই ব্যাসের দৈর্ঘ্য এর একটা অনুপাত। এবার এই অনুপাতটাকে আমরা কি বলে ধরতে পারি, পাই ইজ ইকুয়াল টু আমরা এটাকে ধরবো 22/7 হিসাবে ধরবো। আর এটাকে যখন আমরা অ্যাপ্রক্সিমেট করবো ভ্যালু হিসাবে তখন পাবো 3.14152C59265359, এটা আমরা পাবো। এরপরে হচ্ছে এই যে আমরা পাইটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ইরেশনাল নাম্বার। আর এই পাইয়ের আরও অনেক নাম আছে, যেমন এটাকে বলা হয় লুডলফস নাম্বার বা আর্কিমিডিস কনস্ট্যান্ট, সার্কুলার কনস্ট্যান্ট, এটসেট্রা। এবার চলে আসি হচ্ছে পাই যে এটা পাই যে লেটারটা, এটা হচ্ছে একটা গ্রিক লেটার। এটাকে ফার্স্ট পাই শব্দটাকে ইন্ট্রোডিউস করে হচ্ছে উইলিয়াম জোন্স 1706-এ। এবার উইলিয়াম জোন্স সম্পর্কে বলতে গেলে উনি ছিলেন হচ্ছে সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিলেন হচ্ছে স্যার আইজাক নিউটন এবং স্যার এডমন্ড হ্যালি। এরপর চলে আসি পপুলারাইজ করেছিলেন এই যে পাই শব্দটাকে লিওনার্ড অয়লার। ইনি ছিলেন হচ্ছে সুইস ম্যাথামেটিশিয়ান। ইনি 1737-এ পাইটাকে পুরোপুরি পপুলারাইজ করেন। পরবর্তী সময়ে এই পাইটাকে ক্যালকুলাইজ করেন হচ্ছে জর্জেস বাফন। ইনি ছিলেন হচ্ছে ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান, 18th সেঞ্চুরিতে ইনি আসেন। এই জর্জেস বাফন যে তার যে এক্সপেরিমেন্টটা ছিল, ইনি হচ্ছে প্রবাবিলিটির দ্বারা পাইকে ক্যালকুলেট করেছিলেন। ইনি একটা কি করেছিলেন, ড্রপিং নিডলস অন হচ্ছে গ্রিড অফ প্যারালাল লাইন্স এর উপরে ফেলে ইনি এটাকে পরীক্ষা করেছিলেন এক্সপেরিমেন্ট। আর পাইটা যে ইরেশনাল নাম্বার, এটা 1768-এ জোহান হেনরিস ল্যাম্বার্ট ইনি ছিলেন হচ্ছে সুইস জার্মান ম্যাথামেটিশিয়ান। ইনি এক হাতের অ্যাস্ট্রোনমারও ছিলেন। ইনি প্রথম প্রমাণ করেন যে পাই হচ্ছে একটা ইরেশনাল নাম্বার। এবার চলে আসি পলিগন অ্যাপ্রক্সিমেশন মেথড। পলিগন অ্যাপ্রক্সিমেশন মেথডকে এর আরেকটা নাম হচ্ছে আর্কিমিডিস মেথড, কারণ এটাকে আর্কিমিডিসই প্রবর্তন করেন এই মেথডটাকে। এই মেথডটাকে বলতে গেলে প্রথমে আর্কিমিডিস কি করেন, একটা বৃত্ত নিলেন এবং বৃত্তের মধ্যে যে একটা পলিগন ড্র করলেন এবং বাইরেও একটা পলিগন ড্র করলেন। একটা হচ্ছে যেটাকে ভেতরে করলেন সেটাকে বলছে ইনস্ক্রাইবড পলিগন, আর যেটা বাইরে সেটা সার্কামস্ক্রাইবড পলিগন। এই দুটো পলিগনের উনি কি করলেন, পলিগনের হচ্ছে সার্কামফারেন্স বা পেরিমিটার যেটাকে বলা হয় হচ্ছে পরিসীমাটা নির্ণয় করলেন। এবং যেটা ভেতরের যে পরিসীমাটা হবে, ভেতরের যে পলিগনের পরিসীমা কখনোই কিন্তু বৃত্তের পরিসীমার থেকে সবসময় ছোট হতে হবে, আর যেটা বাইরের যে পলিগনটা হবে তার পরিসীমাটা সবসময় বৃত্তের পরিসীমা থেকে বড় হবে। এবার এই দুটো পরিসীমাকে নিয়ে তিনি অ্যাপ্রক্সিমেট করলেন যে পায়ের ভ্যালুটা এর মধ্যেই অবস্থিত হবে। সেই ভ্যালুটা তাহলে কি হতে পারে, সেই ভ্যালুটা হতে পারে হচ্ছে 223/71 আর হচ্ছে 22/7 এর মধ্যে অবস্থিত থাকবে এই পায়ের ভ্যালুটা। এবার আমরা এটাকে পায়ের ভ্যালুটাকে মানে স্ট্যান্ডার্ড হিসাবে নিই, 22/7টাকে আমরা এখন গণ্য করি। আর এর আপার বাউন্ডটা হচ্ছে 223/71 আর হচ্ছে লোয়ার বাউন্ডটা হচ্ছে 22/7। এবার এটাকে আমরা যদি অ্যাপ্রক্সিমেট করি তাহলে কি দাঁড়ায়, 3.1408 লেস দেন পাই লেস দেন 3.1429। আমি প্রথমে একটা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি যে n=nটা হচ্ছে পলিগনের হচ্ছে বাহুকে নির্দেশ করছে। এবার আমি প্রথমেই বললাম আর্কিমিডিস প্রথমে একটা ইনস্ক্রাইব মানে হচ্ছে প্রথমে একটা বৃত্তের ভেতরে একটা পলিগন নিয়েছিলেন আর বাইরে একটা সার্কামস্ক্রাইবড একটা বাইরে পলিগন নিয়েছিলেন। এবার আমরা যখন এনের ভ্যালুটাকে যখন আস্তে আস্তে বাড়াবো, আমরা প্রথমে 10 পর্যন্ত নিয়ে গেলাম, এনে 2 মানে 3 4 5 এইভাবে 10 পর্যন্ত নিয়ে গেলাম। বাড়াতে গেলে তারপরে পরপর অ্যাপ্রক্সিমেট করতে থাকবো, বাড়াতে বাড়াতে যখন 96 অবধি যাবো, উনি 96 সাইড অবধি ক্যালকুলেট করেছিলেন বা 96 অবধি যাবো, তখন একটা অ্যাপ্রক্সিমেট পাবো যে পায়ের ভ্যালুটা 3.1408 থেকে 3.1429 এর মধ্যে অবস্থিত। এবার চলে আসছে হচ্ছে ইনফরমেশন এবং পাই অ্যাপ্রক্সিমেশন। 3.1-7 মানে যেটা 22-7 আর 3.10/71 যেটা আমরা পাচ্ছি 223/71 এর মধ্যে পায়ের ভ্যালুটা অবস্থিত হবে। আর জু চংজি যে অ্যাপ্রক্সিমেটটা দিয়েছিলেন, আমি প্রথমেই বলেছিলাম চাইনিজ ম্যাথামেটিশিয়ান, উনি যেটা দিয়েছিলেন 355/1 এই ভ্যালুটা হচ্ছে সবচেয়ে ক্লোজার অ্যাপ্রক্সিমেশন রেশনাল নাম্বার। এবার এটা কেন, আমি এটা পরে আসছি। এবার আমরা দেখে নিই 22/7 এটাকে যদি আমরা অ্যাপ্রক্সিমেট করি, এর ভ্যালুটা কিন্তু 2 ডেসিমেল প্লেসেস অবধি মিলবে, মানে 3.14। তারপরে 2 চলে আসছে, যথারীতি মিলবে না যে মেন ভ্যালুটার সঙ্গে। পরবর্তীতে আসে হচ্ছে 333/106। এই যে ভ্যালুটা আমরা পাই এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট হবে 5 প্লেসেস অবধি। আর তারপরে যে জু চংজি যেটা চাইনিজ ম্যাথামেটিশিয়ান যিনি দিয়েছিলেন 355/113,
এইটা কিন্তু 6 ডেসিমেল প্লেসেস অবধি মিলে যাবে, মানে 3.141529, এই 5926 এই অবধি কিন্তু 2 অবধি মিলে যাবে। এই ভ্যালুটাকে আমরা বলতে পারি কি গুড রেশনাল অ্যাপ্রক্সিমেশন। আর এর যে ভ্যালুটা একটা দেখলে আমরা দেখতে পারি এর মধ্যে 1 আছে, 3 আছে, 5 আছে, এই যে ফ্র্যাকশনটা আছে। এবার চলে আসি ফ্যাক্টস অফ পাই। ফ্যাক্টস অফ পাই বলতে গেলে প্রথমেই বলা আছে পাই ইজ এন ইটারনাল নাম্বার। এটাকে ইটারনাল একটাই কারণে বলা হয়েছে, পাইটাকে আমরা যতই অ্যাপ্রক্সিমেট করে যাই না কেন, ওর কোনোদিন আমরা অ্যাবসলিউট ভ্যালুটা পাবো না, ওটা ক্রমান্বয়ে চলতেই থাকবে। দেয়ার ইজ নো জিরো ইন দ্য ফার্স্ট 31 ডিজিট অফ পাই। আমরা যদি পাইকে অ্যাপ্রক্সিমেট করি, ওর প্রথম যে 31 ডিজিট তার মধ্যে কোনো আমরা জিরো পাবো না। ইটস ডেসিমেল প্লেসেস রিপ্রেজেন্টেশন নেভার এন্ডস। এর ডেসিমেল প্লেসেসকে কখনোই হচ্ছে এন্ড করা যাবে না, এটা ইনফিনিটি অবধি চলবে। কখনো এটা এমনও হবে না যে রিপিটিং হচ্ছে, এই প্যাটার্নগুলো ক্রমান্বয়ে একই সংখ্যা রিপিট করে যাচ্ছে বারবার। আর এখানে একটা পজিশন আছে, মিস্ট্রির পজিশন হচ্ছে 763 পজিশন, যেটাকে আমরা বলে থাকি ফেইনম্যান পয়েন্ট। এখানে কি আছে, এখানে একটা রোতে হচ্ছে মানে 6খানা 9 পরপর অবস্থিত এই পজিশনটায়। আর এক্স্যাক্ট ভ্যালু কখনো পায়ের আমরা কখনোই কোনোদিন ক্যালকুলেট করতে পারবো না, কারণ এটা ওই জন্য আমরা কখনো সার্কামফারেন্স অফ দ্য সার্কেলে যে অ্যাবসলিউট ভ্যালু কখনোই আমরা নির্ধারণ করতে পারি। লুচাও বলে একজন চায়নার ম্যাথামেটিশিয়ান ছিলেন। উনি কী করেছিলেন, উনি হচ্ছেন এই ডেসিমেল প্লেসেস ডিজিটকে 2005-এ 67,890 ডিজিটস অবধি তিনি রিসাইড করে কাউন্ট করতে পেরেছিলেন। পরবর্তী সময় ইন্ডিয়াতে দেখলে প্রথম আসে হচ্ছে রাজবীর মিনা বলে 2015-তে, ইনি মার্চ 21, 2015 ইনি ফার্স্ট হচ্ছে রাজবীর মিনা বলে, এটা হচ্ছে ভেলোর ইন্ডিয়াতে ইনি প্রথম 70,000 বার কাউন্ট করতে পারেন এই ডেসিমেল প্লেসেস। পরবর্তী সময় ওই একই ইয়ারে সুরেশ কুমার শর্মা ফর্মার ভেজিটেবল ভেন্ডার, জয়পুর, রাজস্থান, ইন্ডিয়া, ইনি হচ্ছেন জাস্ট ওনার থেকে 30টা এক্সট্রা কাউন্ট করেন, 70,030 তিনি কাউন্ট করেন। সময় লাগে হচ্ছে 17 আওয়ার্স 14 মিনিটস টাইম লাগে, তিনি এতটা ক্যালকুলেট করতে পেরেছিলেন। পরবর্তী সময় যে সুপার কম্পিউটারে ক্যালকুলেট করে 62.8 ট্রিলিয়ন ডিজিট, সুইস সায়েন্টিস্ট 108 দিন ধরে সুপার কম্পিউটারকে রান করে এই ডিজিটটা ক্যালকুলেট করতে পারেন পায়ের অ্যাপ্রক্সিমেশন। এর আগে পূর্ববর্তী সুপার কম্পিউটারে 50 ট্রিলিয়ন ডিজিট ক্যালকুলেট করা গিয়েছিল। এবার চলে আসি অ্যানোনিমাস রিয়েলিটি অফ পাই, পায়ের কিছু বিচিত্র তথ্য সম্পর্কে। আমরা আলবার্ট আইনস্টাইনের কথা সবাই জানি। আলবার্ট আইনস্টাইন বা স্টিফেন হকিং, এনারা হচ্ছে ফিজিক্সের একজন মানে দুজন বলতে গেলে স্তম্ভ। এবার আলবার্ট আইনস্টাইনের দেখা যায় আমরা যেটা পাই ডেটা সেলিব্রেট করি মানে 14ই মার্চ, ওই ডেটাতেই হচ্ছে আলবার্ট আইনস্টাইন 1879-এ জন্মগ্রহণ করেন। আর স্টিফেন হকিং 2018 14ই মার্চ ওই দিনে মারা যান, দুজন বিখ্যাত মানুষ। এছাড়াও আমরা দেখতে পাই ইজিপশিয়ান মাইথোলজি বলে থাকে যে গিজার যে পিরামিডটা তৈরি হয়েছে ওটা পাইয়ের যে মানে প্রিন্সিপাল ভ্যালুর উপর বেস করেই ক্রিয়েট হয়েছে বা বিল্ড হয়েছে। আর পাই ইজ অল এনকম্পাসিং বলতে পাইটা হচ্ছে পরিবেষ্টিত, মানে পাই কি আমরা পায়ের ভেতরে পায়ের যে অ্যাপ্রক্সিমেশন বা ডেসিমেল প্লেসের যে ভ্যালুটা আছে ওর ভেতরে যত নাম্বার মানে 0 to 9 অবধি সব নাম্বার, এমনকি আমাদের ধরা যাক এটিএম এর নাম্বার, পাসওয়ার্ড, ব্যাংক নাম্বার, যত নাম্বার সব ওর ভিতরেই লুকিয়ে আছে, পুরো ওই অ্যাপ্রক্সিমেশন যে ডেসিমেল প্লেসের যে যত নাম্বার আছে। এবার কনক্লুশনে চলে আসি। কনক্লুশনে হচ্ছে পাই ডেটা এটা হচ্ছে সেলিব্রেট করা হয় যারা হচ্ছে ম্যাথামেটিক্স এনথুসিয়াস্টিক আছে, তারপরে ম্যাথামেটিক্স লাভার যারা আছে, ম্যাথামেটিশিয়ান যারা আছে, সবাইকে উদ্বুদ্ধ করার জন্য যাতে আরও ম্যাথামেটিক্সে তারা আরও চলে আসে ম্যাথামেটিক্স অ্যাসপিরেন্টরা। আর এগুলোকে বিভিন্ন অ্যাক্টিভিটি মারফত, কুইজ বা পাজলের দ্বারা এই দিনটাকে সেলিব্রেট করা হয়। এবার আমরা জানতে পারি যে পাই ডেটা কি আর পাই অ্যাপ্রক্সিমেশন ডেটা কী জিনিস। এবার পাই ডেটা হচ্ছে ফাউন্ডার হচ্ছে ল্যারি শ, ইনি হচ্ছেন মানে 14ই মার্চ 1988-এ প্রথম হচ্ছে ইনি হচ্ছে পাই ডেটা সেলিব্রেট করেন সান ফ্রান্সিসকোর এক্সপ্লোরেটোরিয়ামে পাই ডে সেলিব্রেট করেন। এরপরে চলে আসে হচ্ছে এটা যথারীতি ইমপ্লিমেন্টেশন পেতে মানে ইউএসএ গভর্নমেন্ট দ্বারা চলে আসে 14ই মার্চ 2009, এটা প্রথম ন্যাশনাল পাই ডে হিসাবে মানে ইমপ্লিমেন্টেশন পায়। 2023-তে আমরা পাইডের কথায়, পাইডের হচ্ছে থিমটা কি ছিল, ম্যাথামেটিক্স ফর এভরিওয়ান। প্রপোজ করেছিলেন মার্কো জার্কলো রোটারিও, ইনি ছিলেন হচ্ছে টিসি ম্যাট্রিসেস সিটি ন্যাশনাল হাই স্কুলের একজন টিচার, ফিলিপাইন্সে অবস্থিত। আর পাই ডেটা কোনটা, পাই ডে হচ্ছে 14ই মার্চ, যেটা ওটাই আমরা হচ্ছে পাই ডে হিসাবে সেলিব্রেট করি। আর পাই অ্যাপ্রক্সিমেশন ডে হচ্ছে মানে হচ্ছে 22শে জুলাই, এটাকে আমরা পাই অ্যাপ্রক্সিমেশন ডে হিসাবে সেলিব্রেট করি। এবার পাই ডে যেটা সেলিব্রেট করা হয় ওটা হচ্ছে MMDD OIOI ফরম্যাট, আর পাই অ্যাপ্রক্সিমেশন ডেটা সেলিব্রেট করা হয় DDMM OIOI ফরম্যাটে। যে রেফারেন্স আমি যেখান থেকে নিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। I am very grateful to our respected Shopi sir for organizing this kind of great and precious program. এবার ফার্স্ট ইয়ার থেকে বক্তব্য রাখবে পাই অ্যাপ্রক্সিমেশনের উপরে রিজু চ্যাটার্জি। Good morning everyone, myself Riju Chatterjee, second semester student of Ramakrishna Mission, Brahmananda College of Education, came here in front of you all to give presentation on pi approximation day. Here I will cover the introduction about this day,
then pi and its importance of the value. We are celebrating this day to show the importance of pi in front of all our citizens of our country. As we all know, in the context of mathematics, that pi is calculated by calculating the ratio of the circumference of a circle dividing by its diameter, which gives an approximate value of pi, that is, we all know 3.14 and so on. So this value of pi 3.1415 and so on, this is an universal value and it is endless. In 1706, Leonhard Euler first of all introduced us the mathematical constant pi, and after that, in the modern period, to calculate the value of pi, a series has been used that is known as Gregory series, which was later taken by the Leibniz, the famous mathematician. Here the series is represented as 1 minus 1 by 3 plus 1 by 5 minus 1 by 7. This is an alternating series which gives the value pi by 4 that comes from the original series, that is tan inverse of x equals to x minus x cube by x to the power 3 by 3 plus x to the power 5 by 5 minus x to the power 7 by 7 and so on. So from this original series, by putting the value of x as 1, we obtain the above series, and by calculating this series in the right hand side and multiplied it by 4, we give the pi value that is approximately equal to 3.1415 and so on. That is already discussed earlier. But one of the problem was faced during calculating the value of pi by this method, that in the series, as it is an infinite series, so we have to add up and subtract most of the terms here, that is approximately 5 million terms in this series we have to calculate, and then we have to obtain a approximate number, and then the number so obtained is multiplied by 4, which gives the value of pi around correctly, that is 6 to 7 decimal places the value found to be correctly. Now after that, Archimedes came. He introduced the value of pi by giving the approximate value of pi by the above shown diagram. Here the diagram represents a circle where an heptagon is inscribed. So using this geometrical figure, he calculated the approximate value of pi by first of all calculating the circumference of the polygon here. Here the polygon is the heptagon, and divided it by the diameter of this polygon, which also somewhat gives the value of pi. And after that, in 1841, 440 digits were correctly found in England by the famous mathematician who is known as Leibniz here. And after, in 1946, 620 digits were correctly found and it was ordered also. Now some fun related activities which have been observed during celebrating this day, which is done with the collaboration of small kids, like they are told to stand in a row and tell every digit of the pi value in the recitation form, such that they can well aware the value of pi. Also, some competitions or quiz like events also held in this day to improvise the knowledge of the kids, such that they can easily understand the importance of pi. Here is the list of the references. Thank you everyone for giving the opportunity to celebrate this day, and a big thank you to my respected teacher
এবার পাই অ্যাপ্রক্সিমেশনের উপরে বক্তব্য রাখবে বিশাল বিশ্বাস ফার্স্ট ইয়ারে। আমি বিশাল বিশ্বাসকে ডেকে নেব। Good evening, everyone. We're going to discuss about pi approximation day. If we go through the history, we will see that pi has discovered a long time ago in Greek, and through the time it has been calculated by different countries, different scientists, different mathematicians. So we're not going through all of this, but I will try to give a brief description of the history. Hexagon inside a circle, and then he tried to circumscribe the circle with another hexagon, and that's how he get the diameters and circumference of the both hexagons, and that's how he calculate the ratio. It's a rough approximation of pi dividing the circumference by the diameter. And to understand it better, we can say that pi is a ratio of the circumference and diameter of a circle, and is, as we can see in this slide. So pi is an irrational number. This is a discussion about mathematics, right? And we know that India is so rich country in mathematics. So is laid out in Sanskrit verse by Indian astronomer Nilakanta Somayaji in his Tantra Samagra in 1500 AD. So this is the series close to pi value, and it will be given after 10,000 iterations. A normal description about that Leibniz series and how it's similar to Nilakanta series. We know that we can measure angle in degrees, in radians, and I try to show that what is the relation between degree and radians. We can see that the angle which is emerging from the radius and is circumscribed and having a full rotation anti-clockwise, it is the theta, that means the angle. The other animation shows that how we can easily calculate the circumference if we open up a circle like this, and the outline most longer line will be the circumference. It's called 2 pi r, and the height from the tip of the triangle to the bottom would be the radius, and the area will be pi r square. Albert Einstein, we can see a quote. He believed in imagination more than knowledge, so it goes like, imagination is more important than knowledge, for knowledge is limited to all we know and understand, while imagination embraces the entire world and all there ever will be, know and understand. So he keep motivating our young scientists and young educators. Yeah, thank you, and I like. সো গুড মর্নিং সবাইকে। আজ আমরা পাই অ্যাপ্রক্সিমেশন ডে সম্পর্কে একটা ছোট্ট আলোচনা করব। তো সবার প্রথমে আমাদের মাথায় একটা কোশ্চেন আছে যে এই পাই সিম্বলটা হঠাৎ করে কেন পাই নামকরণ করা হলো। তো আমরা এখানে দেখতে পাবো যে গ্রিক ওয়ার্ড পেরিমিটারের প্রথম লেটারই হচ্ছে অ্যাকচুয়ালি পাই, সেখান থেকেই এই পাই সিম্বলটাকে পাই নামেই প্রোনাউন্স করা হয়। আর এই পেরিমিটার শব্দের অর্থই হচ্ছে অ্যাকচুয়ালি সার্কামফারেন্স। এবার আসি পাই প্রথম কবে ইন্ট্রোডিউস হয়। উইলিয়াম জোন্স একজন ম্যাথামেটিশিয়ান, তিনি 1706 তিনি ফার্স্ট পাই সিম্বলটা ইন্ট্রোডিউস করেন, এবং ঠিক সেই সময় থেকেই পাই আমাদের হচ্ছে ম্যাথামেটিক্সে আমরা ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট হিসাবে ব্যবহার করে আসছি। এবার আমরা আসি পাই কি রিপ্রেজেন্ট করে। পাই অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে একটা সার্কেলের সার্কামফারেন্স এবং তার ডায়ামিটারের রেশিওটাকে রিপ্রেজেন্ট করে, এবং যেটা অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হয় 3.14 সো 1। এবার আমরা একটা অ্যানিমেশনের সাহায্যে দেখে নেব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা ডায়ামিটারের সার্কেলের যে সার্কামফারেন্সটা, সেটার যে লেন্থ, সার্কামফারেন্সের লেন্থটা অ্যাকচুয়ালি ডায়ামিটারের ট্রিপল এক্সের থেকে 0.14 সো 1 সামথিং বেশি থাকে। এবার তারপরে আমরা নেক্সট ছবিটা দেখে নেব যে একটা সার্কেলের সার্কামফারেন্সের ওপর যদি আমরা একটা রিবন যদি র্যাপ করে থাকি এবং সেই র্যাপটা যদি আস্তে আস্তে মানে আমরা যদি ছাড়িয়ে দেই, তাহলে দেখতে পাবো যে সার্কামফারেন্সটার লেন্থটাও সেই ডায়ামিটারের ট্রিপল এক্সের থেকে 0.14 বেশি, অর্থাৎ 3.14। তো এবার আমরা দেখবো পাই অ্যাপ্রক্সিমেশন মেথড, যেটা আমরা সাধারণত একটা অ্যানিমেশনের সাহায্যে দেখবো। সেই অ্যানিমেশনটার অ্যাকচুয়ালি মেথডটা হচ্ছে মন্টে কার্লো মেথড। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্কেলের এরিয়া আর হচ্ছে স্কোয়ারের এরিয়া, দুটো এরিয়া রেশিও ইন্টু 4 করলে আমরা পাইয়ের অ্যাপ্রক্সিমেশন ভ্যালুটা পাবো। এবার এখানে আমরা অ্যানিমেশনের সাহায্যে দেখতে পাচ্ছি ইউজিং মন্টে কার্লো মেথড। এবার আমরা পাইয়ের সম্পর্কে কিছু ফ্যাক্ট, মানে যেগুলো মজার কিছু ফ্যাক্ট আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। তো প্রথমে আসি, পাই হচ্ছে একটা ইরেশনাল নাম্বার যার ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি নন রিপিটিং
ইনফাইনাইটলি ভাবে চলতে থাকে সেটা। এবার নেক্সট আসছি পাইয়ের অ্যাপ্রক্সিমেশন ভ্যালু। অ্যাপ্রক্সিমেশন ভ্যালুটা এখনো পর্যন্ত 31 ট্রিলিয়ন ডিজিট ক্যালকুলেট করা গেছে, সম্ভব হয়েছে। এবার অনেকেই পাইয়ের এই যে অ্যাপ্রক্সিমেশন ভ্যালুর নাম্বারগুলো মনে রাখারও ট্রাই করেছে। এখানেও একটা রেকর্ড আছে যে এখনো পর্যন্ত 70,000 অ্যাপ্রক্সিমেট 70,000 নাম্বার মনে রাখা পসিবল হয়েছে। তো নেক্সট আসছি আমরা পাই আজকে সেলিব্রেট করছি পাই অ্যাপ্রক্সিমেশন ডে, আর পাই ডেও আমরা সেলিব্রেট করে থাকি। তো এখানে প্রথমত পাইয়ের যে অ্যাপ্রক্সিমেশন ভ্যালু 3.14, এখানে 3 অর্থাৎ আমরা মার্চ মাসকে বোঝাচ্ছি এবং 14 অর্থাৎ মার্চ মাসের 14 তারিখ, অর্থাৎ মার্চ মাসের 14 তারিখে আমরা পাই ডে হিসাবে সেলিব্রেট করছি। আবার পাইয়ের আরেকটা ভ্যালু 22/7, ওখান থেকে আমরা জুলাই মাসের 22 ডেটে আমরা পাই অ্যাপ্রক্সিমেশন ডেটাকে সেলিব্রেট করি। এবার আমরা পাইয়ের কিছু ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন সম্পর্কে জানবো। আমরা আমাদের অজান্তেই আমরা পাইকে আমাদের ডেইলি লাইফে বিভিন্ন কাজে ইউজ করে থাকি, ম্যাথামেটিক্স সায়েন্সে তো ইউজ হয়। এবার কিছু কিছু স্পেশাল কাজগুলো দেখবো, যেমন আর্ট অ্যান্ড আর্কিটেকচার। আর্ট অ্যান্ড আর্কিটেকচার এরকম শেপের তৈরি করতে গেলে আমাদের পাইয়ের খুবই প্রয়োজন হয় পাইয়ের। এবার এরপরে আসছে অ্যাস্ট্রোফিজিক্স। অ্যাস্ট্রোফিজিক্সে আমাদের হচ্ছে বিভিন্ন গ্যালাক্সি, প্ল্যানেট, এগুলো সাইজ মেজার করতে পাইয়ের খুবই ইম্পর্টেন্স রয়েছে। এরপর আমাদের যে ইউনিভার্সটাকে আমাদের এই একদম পুরো স্বচ্ছভাবে জানতে, সুন্দর ক্যালারিটির সঙ্গে জানতে সাহায্য করেছে অ্যাকচুয়ালি পাই। তো এবার আসি কনক্লুশন পার্ট। আমাদের এই পাই ডেকে অ্যাকচুয়ালি আমরা একটা ফান ডে হিসাবে, একটা এডুকেশনাল হলিডে হিসাবে আমরা সেলিব্রেট করে থাকি, এবং এই দিনটিতে আমরা পাই সম্পর্কে বিভিন্ন অজানা তথ্যগুলো জানার চেষ্টা করলাম। আর পাই অ্যাকচুয়ালি আমাদের ম্যাথামেটিক্সের যে ওয়ার্ল্ডটা সেটাকে এক্সপ্লোর করতে আরও আমাদের উৎসাহ বাড়িয়ে দেয়। সো আজকে আমরা পাই সম্পর্কে এরকম কিছু মিস্ট্রিজ এক্সপ্লোর করার চেষ্টা করলাম। এভাবেই আমরা পাই অ্যাপ্রক্সিমেশন ডেটা সেলিব্রেট করলাম। থ্যাংক ইউ। Today we are celebrating pi approximation day. Pi is a mathematical number or symbol, Greek symbol, which is very interesting to us in mathematics, and there are many more controversies about the number pi. Today we are discussing about some applications of pi to celebrate the pi approximation day. There are many more controversies that in us, that whether pi is rational or irrational. Pi is an irrational number. Its value is same as 22/7, the rational number, up to 2 decimal figures. The numbers which are not the roots of any algebraic equation, e, pi, are all examples of transcendental numbers. Some applications of pi. Rolex triangle. It was discovered by a German engineer named Rolex. He was in search of a button which is not a circular, not a spherical, but it looks like but nearly about circular. You can see in the figure that Rolex triangle, in the construction of Rolex triangle, we first construct a equilateral triangle of side length r. Now we will construct 3 circles, each having radius r and center at the vertex of the triangle, as shown in the figure. It is very interesting. In this figure we are showing that consider 2 wheels. One is built from a circle, that means it looks like a circular, and it looks like a Rolex triangle. Here then it moves, we all know it moves smoothly in a plane surface. Similarly, if the wheels are Rolex triangle, then that move near about smoothly in the plane surface. Pi in sports, racing, as for example 400-meter racing, we all see in the Olympic Games, there are lane 1, lane 2, lane 3, lane 4, 4 lanes. That means there are 4 runners. But you know the innermost part of the track is so small, but outermost part is big. So how can we measure the 400-meter racing for the first runner in lane 1 and the last runner in lane 4? C1 means the length of the 400-meter tracks for runner 1. C2 is the length of the track for runner 2. Similarly, C4. Here, VI denotes that how much distance is less, or the second runner or third runner or fourth runner will have to perform less distance in compared with the runner in lane 1. Here V1 is 0. That means, and with respect to him we are measuring, that's why V1 is 0. And for V2, there is, in calculation we show that 2 pi b. It means that V2 needs to run 2 pi v amount meters less than that of runner in lane 1. Okay, here
Point 2, you in the calculation, point 2 is just go to the previous slide again. Here there are two r's. R means here diameter, radius of the circular path is r, considered r, and here we can see that a track has a width. For example, we have considered 1.25 meter width. Here we are measuring the circular tracks 20 centimeters above, on an average. In lane 1 we are considering r1 plus 0.2 meter. 20 centimeter is 0.2 meter in calculating the circular path. Okay. Now see the calculations. There are V1. Similarly, we can calculate V2. Similarly, V3. Similarly, V4. Below I have given that if A is 100 meter and B is 1.25 meter width, and C1 it must be 400 meters, as we consider the race is of 400 meters. So C1 is 400, and from here we can calculate the R. R means the radius of the circular track. Yeah. Next, come on to the next slide. Now we are coming to our last example: spiral formed by semicircles. Here we are given a spiral and there are 2 points, MO and MU. MO is the common center of all the circles lying below the line, and MU is the center of all circles lying above the line. Okay. Now in this figure we are calculating the circumference or the length of the spiral and the area, which we can get by combining the part by part area and the area of the circles and the circumference of the circle. Here I have given the calculation of the areas and the semi-annually. You can check it by your own. Next slide. I am coming to the references. The first book is very useful in preparing the presentation, and there are the second one. I have given the link. You can find numerous examples from there. Thank you.